হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। জাস্ট বয় এক্সপ্লেনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও এক্সপ্লেন করব হাইকিউ সিরিজের এপিসোড 9 এবং 10। গত এপিসোডে আমরা এপিসোড 8 পর্যন্ত শেষ করেছিলাম। তো যদি কেউ এপিসোড 7 এবং 8 না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে গত এপিসোডটা দেখে আসতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এপিসোড 9-এরও শুরু হয় এপিসোড 8-এর শেষ জায়গা থেকেই, যেখানে হিনাতা এবং কাগেয়ামা প্র্যাকটিস করছিল এবং আসাহি পেছন থেকে ওদেরকে দেখছিল এবং কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিল। তখন হিনাতা বলছিল যে বিড়ালদের আমরা অনেক সহজেই আমাদের কুইক অ্যাটাকের মাধ্যমে হারিয়ে দিব। তখন আসাহি বুঝতে পারে যে ওরা নেকোমার সাথে খেলবে। ঠিক একই সময়ে দাইচিও পেছন থেকে আসে এবং বলে যে নেকোমাদের সাথে ওদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, কিন্তু আসাহি ওকে দেখে চলে যেতে চায় এখান থেকে। তখন দাইচি এসে আসাহির সাথে নেকোমাদের সাথে তাদের ম্যাচ নিয়ে অনেক কথা বলে এবং আসাহির রিয়েকশন দেখে দাইচি ওকে বলে যে তুমি এত বড় শরীর নিয়েও এত বাচ্চাদের মতো মন ক্যারি করো কেন, যেখানে নিশিনয়া এত ছোট শরীর নিয়েও অনেক বড় বড় কথা বলে। তখন আসাহি বলে যে এতদিন পরে আবার ক্লাবে ব্যাক আসলে সুগা এবং নিশিনয়া কিরকম ফিল করবে। তখন দাইচি ওকে উত্তরে বলে যে নিশিনয়া এবং সুগা তারা সবাই ফ্রি মাইন্ডের এবং আরো বলে যে তুমি যদি ভলিবলকে ভালোবাসো তাহলে এটাই যথেষ্ট কারণ আবার ব্যাক চলে আসার। তখন দাইচি এসে আসাহিকে আরো বলে যে এখানে হিনাতা যে আছে তার স্বপ্ন ফিউচারে এইচ হওয়া। তারপরে আমাদের সিনটা চেঞ্জ করা হয় এবং আমরা কেইশিন ওকাইকে তার দোকানে দেখতে পাই, যে কিনা তার দোকানের জিনিসপত্র পরিষ্কার করছিল এবং গান গাইছিল। তারপরে সে পিছনে ঘুরতেই দেখতে পায় যে তাতাশি তার দিকে নজর রেখে বসে আছে। তারপর কেইশিন তাতাশিকে জিজ্ঞেস করে তুমি কি আবার আমাকে কোচ হওয়ার জন্য বলছো? তাতাশি তখন হ্যাঁ জানালে কেইশিন বলে যে ও ভলিবলকে অনেক ভালোবাসে এবং ভলিবলের প্লেগ্রাউন্ডে ওর অনেক বেশি মেমোরিজ আছে এবং ওই মেমোরিজগুলো একটু সময়ের জন্য হলেও অনেক বেশি ইউনিক ছিল, তাই সে ওইখানে যেতে পারবে না। এবং আরো বলে যে সে নেইবারহুডে একটা টিম গঠন করেছে যেখানে কিনা ও খেলে। তখন কেইশিনের কথা বলা শেষ হলে তাতাশি ওকে জানায় যে নেকোমা হাই স্কুলের সাথে ওদের একটা প্র্যাকটিস ম্যাচ রেখেছে সে। তাতাশি যখন শুনেছিল যে ওদের কোচ আবার ব্যাক চলে আসে, যে কিনা কেইশিন ওকাইয়ের গ্র্যান্ডপার অনেক ভালো ফ্রেন্ড ছিল, তখন সে ওদের একটা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য বলে এবং তারা রাজি হয়ে যায়। তারপরে কেইশিন তাতাশির কলারে ধরে ওকে অনেক কথা শোনাতে থাকে এবং অবশেষে সে রাজি হয়ে যায় তার স্কুলের রেপুটেশন রক্ষা করার জন্য। তারপরে আবারও আমাদের সিনটা চেঞ্জ করে প্লেগ্রাউন্ডের দিকে নিয়ে আসা হয়, যেখানে তানাকা নিশিনয়াকে প্রশ্ন করছিল যে তুমি সাসপেন্ড হওয়ার পর কিভাবে প্র্যাকটিস করেছো। নিশিনয়া তখন বলে যে একটা বল ব্লক করার পর সেটা যেন মাটিতে না পড়ে এইটার জন্য সে প্র্যাকটিস করেছে এবং এটা প্র্যাকটিস করার কারণ আমরা পরবর্তী এপিসোডগুলোতে জানতে পারবো। তানাকা তারপর লক্ষ্য করে যে নিশিনয়ের হাতে অনেক চোট লাগা এবং সেটা প্র্যাকটিসের জন্য, এবং এটা দেখে সে কান্না করে দেয়। তখনই তাতাশি কেইশিনকে নিয়ে এখানে চলে আসে এবং তাকে দেখে হিনাতা কাগেয়ামারা বলছিল যে ওই দোকানের ম্যানেজার না। এটা শুনে তাতাশি ওদেরকে বলে যে কেইশিনও এই স্কুলেই ভলিবল খেলতো এবং সে হচ্ছে পুরনো ইউকাই কোচের গ্র্যান্ডসন। কেইশিন ইউকাই তখন বলে যে নেকোমা হাই স্কুলের প্র্যাকটিস ম্যাচের আগ পর্যন্ত সে কোচ থাকবে এবং তাদেরকে সবাই একটা প্র্যাকটিস ম্যাচের জন্য রেডি হয়ে যায়, যেখানে কিনা তারা নেইবারহুড টিমের সাথে খেলবে। তারপরে আমাদের আসাহিকে দেখানো হয় যে কিনা দাইচির বলা কথাগুলো মনে করছিল। তারপরে ইউকাই নেইবারহুড টিমকে কল করে, কিন্তু তারা রেসপন্স করছিল না এবং তখনই প্রফেশনালের টিম এখানে প্র্যাকটিস করছিল এবং বলটা দরজার কাছে যায়। যখন সে ওইটা আনতে যাবে তখন দেখতে পায় যে নেইবারহুডের টিম এখানে চলে এসেছে। তখন ইউকাই নিশিনোয়ার কাছে ছিল এবং সে ওকে খেলার জন্য বলে, কিন্তু দাইচি তখন ওর কাছে আসে এবং বলে যে সে খেলার জন্য এখনো রেডি নয়। তারপর এই বিষয় নিয়ে তারা অনেক সময় কথা বলে এবং নিশিনোয়া তখন এখান থেকে চলে যাওয়ার সময় হিনাতা হঠাৎ করে বলে ওঠে যে আসাহি এখানে চলে এসেছে। তখন আসাহি হিনাতাকে দেখে তাকে অ্যাভয়েড করার ট্রাই করলে ইউকাই তাকে দেখে অনেক বেশি জোর গলায় তাকে খেলায় আসার জন্য বলে। তারপরে আসাহি সেখানে তার ড্রেস পরে চলে আসে এবং ইউকাই তখন বলে যে ওদের টিমে একজন সেটার প্রয়োজন। সুগা তখন সামনের দিকে চলে আসে, মানে ওদের অপোনেন্ট, মানে কাগেয়ামাদের অপোনেন্ট হয়ে খেলার জন্য। তখন কাগেয়ামা ওকে বলে যে এটা তুমি আমার জন্য করছো তাই না, এবং তাকে আরো অনেক কথা বলে। সুগা তখন কাগেয়ামাকে বলে যে তুমি এখানে জয়েন করার পরই আমার মাথায় এটা এসেছে যে সেটার পজিশনের জন্য আমাকে তোমার সাথে অনেক কম্পিটিশন করতে হবে, কিন্তু তোমার ছায়া গিয়ে লুকানোটাও অনেক ইজি ছিল। সে তারপর আসাহিকে বলে যে প্রত্যেকটা স্পাইক ব্লক হওয়ার পর সেই মেমোরিজগুলো এখনো আমাকে অনেক ভয় দেখায়, কিন্তু সে আসাহিকে রিকোয়েস্ট করে যে একবার আমাকে আরো সুযোগ দাও তোমার জন্য সেট করার জন্য। তারপর ওদের দুই টিমের মধ্যে ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে হিনাতা অনেক এক্সাইটেড ছিল আসাহির খেলা দেখার জন্য। খেলা শুরু হওয়ার পর সুগা এবং আসাহি যে টিমে ছিল ওরা একটা স্কোর করে এবং যে স্পাইকটা করেছিল সে এসে সুগার প্রশংসা করে এবং সে অনেক খুশি হয়। তখন সুগাকে খুশি দেখে বাকি সবাই, মানে কাগেয়ামার টিমের সবাইও খুশি হয়ে যায়। সুগা তারপর আরো বলে যে আমাদের ওদের কুইক অ্যাটাক থেকে সাবধানে থাকতে হবে।
তখন সুগা এবং নিশিনোয়া কথা বলছিল এবং আসাহি পেছন থেকে ওদেরকে নিয়ে ভাবছিল যে ওরা দুইজনই আগের মতোই রয়ে গিয়েছে, কিন্তু আমি হঠাৎ করে এই ভলিবল ক্লাবে আবারও কোনো কিছু না বলে ব্যাক চলে এসেছি, কিন্তু তবুও এখানে থাকতে আমার অনেক বেশি ভালো লাগছে। তখন কাগেয়ামা এবং হিনাতার পেয়ার কম্বিনেশন মানে কুইক অ্যাটাকটা করে এবং ইউকাই এটা দেখে শকড হয়ে যায়। তখন তাতাশি ওর দিকে তাকিয়ে হাসাহাসি করছিল। আসাহি তখন হিনাতার বলা কথাগুলো মনে করছিল, মানে তার স্পাইকটা দেখে। তখন হিনাতার কথাগুলো মনে করে সে তার পাস্ট গেমের কথা মনে করছিল, যেখানে তাদের প্রত্যেকটা স্পাইকই ব্লক করে দিচ্ছিল একটা টিম, এবং তার একদম অবশেষে আমরা দেখতে পারি যে ওদের টিমটা হেরে গিয়েছিল। তারপরে আমরা একটা জায়গায় নিশিনোয়া এবং তার ফুল টিমকে দেখতে পাই যেখানে আসাহি ছিল। নিশিনোয়া তখন ওই ম্যাচটা হারার জন্য তার নিজেকে দোষারোপ করছিল, কিন্তু আসাহি তখন এখানে এসে সে নিজের উপর সম্পূর্ণ দোষটা নিয়ে নিতে চায়। তখন নিশিনোয়া ওদের ব্লক করা বলগুলো একটাও ডিফেন্ড বা রিসিভ করতে পারেনি, এবং এই জন্যই সে সাসপেন্ড হওয়ার পর ব্লক করা বলগুলোকে কিভাবে ডিফেন্ড করতে হয় এটা প্র্যাকটিস করছিল। তারপরে সুগাও বলছিল যে এটা আমার সেটের কারণেই, আমি সেটগুলো ভালো করে করতে পারিনি, কিন্তু আসাহি বলে তোমার সেটগুলো যদিও করতে তাহলে আমার স্পাইকগুলো ওরা ব্লক করে নিত। কিন্তু এটা শুনে নিশিনোয়া অনেক পাগলের মতো রাগান্বিত হয়ে যায় এবং তাকে কলারে ধরে পেছনে ধাক্কা দিতে থাকে এবং বলে তুমি আরেকটা ট্রাই করার পূর্বে এই কথাগুলো কিভাবে বলতে পারো, এবং ধাক্কা দিতে দিতে একটা ঝাড়ুর ওপর আসাহির পা পড়ে এবং সেটা ভেঙে যায়, যেটা কিনা আমরা গত এপিসোডে দেখতে পেরেছিলাম ভাঙা। তারপরে আসাহিকে নিশিনোয়া আরো বলছিল যে আমি একজন লিবারো এবং আমার কোনো স্কোর করার কোনো সামর্থ্য নেই বা কোনো অধিকারও নেই, আমার কাজ হচ্ছে সবগুলো বলকে ডিফেন্ড করা এবং এটা যেভাবেই হোক। এই জন্য আমি তোমাকে কখনো দোষারোপ করিনি যে তোমার স্পাইকগুলো কেন ব্লক হচ্ছে, কিন্তু এখন যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। এবং এটা শোনার পরে আসাহি এখান থেকে চলে যায়। তারপর আমাদের স্কুলে দেখানো হয় যেখানে নিশিনোয়া আসাহিকে ক্লাবে কেন আসেনি এটা নিয়ে জিজ্ঞাসা করছিল এবং আরো বলে যে সামনে আমাদের টুর্নামেন্ট আছে, কিন্তু আসাহি বলে যে ওই টুর্নামেন্টে গিয়ে লাভ কি যেখানে আমার প্রত্যেকটা স্পাইকই ব্লক হয়ে যায়। তখন ওদের চিল্লাচিল্লি শুনে ভাইস প্রিন্সিপাল সেখানে আসে এবং নিশিনোয়া যখন তার হাত দিয়ে ওকেও সরিয়ে দেয়, মানে ভাইস প্রিন্সিপালকে রাগের মাথায়, সেখানে থাকা একটা ভিজ তখন তার হাত লেগে ভেঙে যায় এবং এই কারণেই নিশিনোয়া সাসপেন্ডেড ছিল কয়েক মাসের জন্য। তারপরে আবারও প্রেজেন্ট সময় নিয়ে আসা হয়, তখন সে হিনাতাকে দেখে এবং মনে একটু সাহস পেয়ে যায়। তারপর সে নিশিনোয়াকে বলে যে সে এক সময় ওই ব্লকগুলোকে ব্রেক করে তার স্পাইকটা ওদের দিকে করতে চায়। তখন নিশিনোয়া আসাহিকে বলে যে এইটাই সেই শব্দ যেটা আমি তোমার মুখ থেকে এতদিন শুনতে চেয়েছিলাম। তারপর কাগে আমাদের টিম একটা সেট করে এবং সেটা নিশিনোয়ার দিকে আসছিল, তখন সেই বলটা সে আসাহির দিকে দিয়ে দেয় এবং সে একটা স্পাইক করলে কাগেয়ামা এবং তুকিশিমা এবং তানাকা ওরা তিনজন এই বলটা ব্লক করে নেয়। কিন্তু যখন ওই বলটা মাটিতে পড়বে নিশিনোয়া তখন ওইটাকে ব্লক করে নেয় এবং আসাহিকে অনেক মোটিভেশনাল কথাও বলে। ব্লক করার পর বলটা তখন সুগার দিকে চলে যায় এবং সে মনে মনে ভাবছিল আবার যদি আসাহির কাছে বলটা দেয় এবং সেটা যদি আবারও ব্লক হয়ে যায়। ঠিক তখনই কাগেয়ামা ওকে ডাক দিয়ে বলে যে ওর দিকে বলটা বারবার ছুটতে থাকো যতক্ষণ পর্যন্ত না সে স্কোরটা করছে। কিন্তু এই কথা শোনার পরও সুগা মনে দ্বিধাবোধ করছিল যে আসাহি এই বলটা এক্সপেক্টও করছে না এবং সেটা যদি আসাহির দিকে দেয় এবং সেটা আবারও ব্লক হয়ে যায়, তখন আসাহি সবার বলা কথাগুলো মনে করছিল এবং একদম শেষে মনে করে যে সে একজন এইস। তারপর সুগার টিমের অন্য একজন প্লেয়ার তার কাছে বলটা চায়, কিন্তু যখন সে ওকে বলটা দিবে তখনই আসাহি ওকে ডাক দেয়। তখন আসাহির ডাক শুনে সুগা ওর দিকে তার ফেভারিট বলটা ছুঁড়ে মারে। তুকিশিমা তখন কাগে আমাকে বলছিল যে তুমি ওকে ইন্সপায়ার কেন করেছিল যেখানে তুমি জানো যে আমরা ব্লক করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু তখন আসাহি একটা স্পাইক করে যেটা কিনা এত পাওয়ারফুল ছিল যে তাদের তিনটা ব্লক পার করে এবং মাটিতে গিয়ে পড়ে ডিরেক্ট। এবং তখন প্রত্যেকটা মুভমেন্ট মানে গত কয়েক মিনিটের মুভমেন্ট ভাই এত অস্থির ছিল যেটা এক্সপ্লেন করার মতো না। এটা না দেখলে ভাই অনেক কিছু মিস করবেন। হাইকিউ সিরিজটা কিন্তু অনেক আন্ডাররেটেড হলেও অনেক বেশি অস্থির। তখন আমরা দেখতে পাই যে এপিসোড 9টাও শেষ হয়ে যায়। তো আমরা কথা না বাড়িয়ে আর এপিসোড 10টাও এক্সপ্লেন করা শুরু করব। তো চলুন এপিসোড 10 এর দিকে এগিয়ে যাওয়া যাক। এপিসোড 10 এর শুরুতে আমরা দেখতে পারি আসাহির স্পাইকের সবাই প্রশংসা করছিল এবং হিনাতাও এইসের খেলা দেখে অনেক খুশি ছিল। তখন আসাহিও সুগার সেট এবং নিশিনোয়ের রিসিভের প্রশংসা করে। তারপর কাগেয়ামা হিনাতাকে বলছিল যে এইসের খেলা দেখে আবার ভয় পেয়ে যেও না। তখন হিনাতা বলে যে আমি হয়তোবা তার মতো লম্বা এবং পাওয়ারফুল নয়, কিন্তু আমার স্পিড এবং আমার লং জাম্প আছে, তাই আমি হব পরবর্তী এইস। তারপর নিশিনোয়ে তার লিভারের জবটা বলছিল এবং তারপর আসাহিকে কয়েক মাস ক্লাবে গ্যাপ দেওয়ার জন্য বকাবকি
করছিল এবং তখন তানাকা এটা দেখে খুশি হচ্ছিল কারণ তারা আবার এক হয়ে গিয়েছে। তারপর দাইচি বলছিল যে এখন আমাদের ম্যাচে আসাহিও আমাদের সাথে থাকবে, কিন্তু তানাকা তখন তার নিজের প্রশংসা করতে চায় এবং দাইচিকে বলছিল যে তো চিন্তা করো না, আমিও তোমাদের টিমেই আছি। কিন্তু তখনই হিনাতা তার সামনে এসে তার মনের কথাটা বলে ফেলে, মানে তানাকার। তখন তানাকা হিনাতার উপর চিল্লাচিল্লি করে। তখন তাতাশি নিশিনোর প্রশংসা করছিল যে এইরকম যদি সে রিয়েল ম্যাচেও বলগুলোকে ডিফেন্ড করতে পারে বা রিসিভ করতে পারে তাহলে তারা আনস্টপেবল হয়ে যাবে। কিন্তু ইউকাই তখন বলে যে প্রত্যেকটা বলই সে ডিফেন্ড করতে পারবে না এবং সে তার কারণও ডিটেইলে তাতাশিকে বলে এবং একদম শেষে বলে যে আমরা শুধু ওদেরকে এটাই বুঝাতে পারি যে একটা ব্লক বল যদি ফেল হয়ে যায় এটাই ম্যাচের শেষ নয়। তারপর ম্যাচটা শুরু হয়ে যায় এবং কোচ ইউকাই ওদের গেম প্লেটা অ্যানালাইসিস করছিল। তখন কাগেয়ামার কাছে বলটা আসে এবং সে হিনাতা মানে স্পাইকার থেকে দূরে ছিল। ইউকাই তখন ভাবছিল যে এটা হয়তো ওকে ইফেক্ট করতে পারে, কিন্তু ও চিন্তা করার মধ্য দিয়ে হিনাতা কুইক অ্যাটাকটা করে নেয়। এটা দেখে ইউকাই, আসাহি, নিশিনোয়া সহ সবাই শকড হয়ে যায়। তখন নিশিনোয়া তার কাছে আসে এবং তার প্রশংসা করছিল। কোচও তখন ভাবছিল যে তারা একে অপরকে কোনো সিগন্যালও দেয়নি, তাহলে তারা কিভাবে এই পেয়ারটা করতে পারলো। তারপর কোচ হিনাতাকে জোর গলায় ডাক দেয় এবং এটাকে সে কিভাবে করতে পারলো তাকে জিজ্ঞাসা করে। হিনাতা তখন বলে যে আমি যেখানে স্পাইক করি না কেন এই বলটা আমার হাতের কাছে আসবে এটা আমি জানি। তখন কোচ বুঝতে পারে যে এটা কাগেয়ামার সেটের কারণে সে করতে পারে। তারপর কোচ হিনাতা এবং কাগেয়ামা দুইজনকেই অদ্ভুত বললেও মনে মনে তার প্রশংসা করে এবং তাতাশির কাছে বলে যে ওদেরকে আমি কোনোভাবে ডিসকারেজ করতে চাই না। তারপর সে সুগার বলা কথাগুলো মনে করে যে সুগা বলেছিল সে কাগেয়ামার পেছনে থাকলে কিছুটা শান্তি ফিল করে। তারপর আবারও ম্যাচটা শুরু হয়ে যায় এবং আসাই একটা স্পাইক করে। তানাকা তখন অনেক এক্সাইটেড ছিল এবং বলছিল যে 2 মাস পরে আসার পরও তার স্পাইকগুলো এত পাওয়ারফুল। তারপর আমরা কোচকে বলতে শুনি যে ওদের মতো একটা স্পাইক এবং সেট শুধু তখনই করা সম্ভব যখন অনেক দিনের তাদের রিলেশন থাকে এবং তাদের মধ্যে একটা ভালো বন্ড থাকে, এবং এটা একদিনের ভিতরে করা পসিবল না। তখন ওদের টিমের কথা ভেবে কোচ তখন একটা ইভিল স্মাইল দেয় মনে মনে খুশিতে। তারপর হিনাতা তার পজিশনে চলে যায় এবং কোচ এটা দেখে ভাবছিল যে সে অনেক পাওয়ারফুল স্পাইক করতে পারে এবং কুইক অ্যাটাক করতে পারে, কিন্তু সে মিডল ব্লকারে কি ব্লক করতে পারবে বল। তখন তাতাশি এটা শুনে ওকে বলে যে সে এইচের সাথে সামনাসামনি হতে চেয়েছিল এবং সে কোরসোনাল হাই স্কুলে এই কারণেই ভর্তি হয়েছিল কারণ সেও টাইনি জায়ান্টের মতো হতে চায় এবং এই কারণেই সে সবসময় এনার্জেটিক থাকে। তখন সুগা আসাহিকে পেছন থেকে ইশারা দেয় এবং হিনাতা মনে মনে ভাবছিল যে সে বিশ্বাসই করতে পারছে না সে এইচের সামনে দাঁড়িয়ে আছে। তারপর আসাহি যখন স্পাইকটা করবে হিনাতাও তখন বুঝে তার সামনে দাঁড়িয়ে যায় মানে ডিফেন্ড করার জন্য। আসাহিও তখন শকড হয়ে যায় যে হিনাতার এত ফাস্ট রিয়েকশন, মানে সে দেখেই বুঝে গিয়েছিল যে আসাহি এখন স্পাইক করবে। স্পাইক করার পর বলটা হিনাতার হাতে লাগে, কিন্তু হাতে লেগে একদম আউট হয়ে যায় এবং আসাহিদের টিম জিতে যায়। তখন আসাহি মনে মনে ভাবছিল যে আমি জানতাম সে অনেক লং জাম্প করতে পারে, কিন্তু তার এত তীক্ষ্ণ চোখ আছে এটা আমি কল্পনাও করতে পারিনি। তখন কাগেয়ামা ওকে কিভাবে ডিফেন্ড করবে মানে তার হাতের পজিশনটা ঠিক করবে এটা বুঝাচ্ছিল, কিন্তু হিনাতা ওর কথা শুনছিলই না, মানে হিনাতা এইসকে নিয়ে চিন্তায় মগ্ন ছিল। তখন হিনাতা টাইনি জায়ান্টের সাথে আসাহির কম্পেয়ার করে ওদের দুজনকে নিয়ে চিন্তা করতে থাকে মানে এইসের পজিশন নিয়ে। তারপর যখন কাগেয়ামা ওকে ডাক দেয় সে তার মনের কথাগুলো কাগেয়ামাকে বলে ওঠে। তারপর আবারও খেলাটা শুরু হয়ে যায়, কিন্তু তখনও হিনাতা এইস নিয়ে মানে আসাহি এবং টাইনি জায়ান্টকে নিয়ে চিন্তায় মগ্ন ছিল এবং আসাহির স্পাইকটা তার একদম ডিরেক্ট মুখে এসে পড়ে। সে তখন দূর গিয়ে পড়ে এবং সবাই ভাবছিল যে সে অজ্ঞান হয়ে গিয়েছে, কিন্তু দেখতে পায় যে সে ঠিক আছে। হিনাতা তখন বলছিল যে সে অন্যমনস্ক হয়ে গিয়েছে এবং এইরকম স্পাইকগুলো তার মুখে লাগার অভ্যাস আছে। তখন হিনাতা দেখতে পায় যে কাগেয়ামা তার দিকে অনেক রাগান্বিত চোখে তাকিয়ে আছে এবং কাগেয়ামা তখন তার কাছে আসছিল। হিনাতা তখন ভাবে যে সে এখন চিৎকার চেঁচামেচি করছে না তার দিকে, কারণ সে অবশ্যই অনেক রাগান্বিত। কাগেয়ামা তখন তার কাছে এসে তাকে বলে যে তুমি হিকোয়াটাকে অনেক নিচু পদের মনে করছো এবং এখন যখন দেখছো যে আমাদের টিমে অলরেডি একজন এইস আছে তুমি তার উপর জেলাস হয়ে আছো। হিনাতা তখন কাগেয়ামাকে বলে যে তুমি কি বুঝবে আমি কিরকম ফিল করি, তুমি শুরু থেকেই অনেক বেশি লম্বা। তখন একজন বাইরে থেকে লোক আসে এবং বলে তাদের জিম মানে প্লেগ্রাউন্ডটা বন্ধ করার জন্য, কারণ অনেক লেট হয়ে গেছে। তাতাশি তখন ওকে একটু রিকোয়েস্ট করে এবং তার রিকোয়েস্ট রেখে ওই লোকটা তখন চলে যায়। তারপরে আবার ম্যাচটা শুরু হতে যাবে। তখন ওদের অপোনেন্টের টিম ভাবছিল 10 নম্বর মানে হিনাতার কাছ থেকে একটু সেফ থাকার জন্য, কারণ তার কুইক অ্যাটাকগুলো অনেক বেশি ভালো হয়। তারপর কাগেয়ামা ওদের কাছে যায় এবং তাদের ডিরেক্ট চ্যালেঞ্জ করে বসে যে সে তার নেক্সট বলটা হিনাতার দিকে দেবে এবং হিনাতা স্পাইকটা করবে। কোচ তখন ভাবছিল যে কুইক অ্যাটাকের মেইন অর্থই হচ্ছে তারা যেন বুঝতে না পারে এবং তারা স্কোর করতে পারে, কিন্তু কাগেয়ামা যদি আগে থেকেই বলে দেয় যে হিনাতার দিকে বলটা দিবে তাহলে সেটা অর্থহীন হয়ে যায়। তারপর কাগেয়ামা হিনাতাকে অনেক কথা বলে এবং অনেক অপমান করে, কিন্তু তার একদম শেষে বলে যদি তুমি আমার সাথে থাকো তাহলে তুমি সবচেয়ে ভালো প্লেয়ার মানে সবচেয়ে গ্রেটেস্ট।
তখন আবার খেলা শুরু হয়ে যায় এবং হিনাতা ওদের কথাই ভাবছিল যে তারা অনেক লম্বা এবং ওদের ডিফেন্সও ভালো, কিন্তু কাগেয়ামা তখন তাকে চিৎকার করে খেলায় যাওয়ার জন্য বলে। তখন সে একদিকে দৌড় দিলে তারা ডিফেন্সের জন্য রেডি হয়ে যায়, কিন্তু সে তখনই অন্যদিকে দৌড় দেয়, মানে তার অপর পাশে, এবং সেখানে গিয়ে মনে মনে ভাবছিল যে আসাহির হয়তো অনেক বেশি পাওয়ার আছে যার কারণে সে একটা ট্রিপল ব্লকও ভেঙে ফেলতে পারে, কিন্তু আমার সে পাওয়ার না থাকলেও কাগেয়ামার সাথে আমি সবচেয়ে ভালো প্লেয়ার, মানে কাগেয়ামার কথাটা মনে করে এবং স্পাইক করে, যেটা নোশিনোয়ার হাতে লাগে কিন্তু লেগেও আউট হয়ে যায় এবং হিনাতার টিমে একটা স্কোর পেয়ে যায়। স্কোরটা পাওয়ার পর কাগেয়ামা ওকে বলে যে তুমি হয়তো বা আমাদের টিমের এইস নাও, কিন্তু তোমার স্পিড এবং জাম্পের পাওয়ার এবং আমার সেটের মাধ্যমে তুমি যে কোনো কাউকে হারাতে পারো। সে আরো বলে এইস একটা স্পাইক করে পয়েন্টের জন্য, তাহলে পয়েন্ট তো পয়েন্টই, তাই না? এবং তোমার তো ক্রাউডের সামনে এইস শোনার কি প্রয়োজন, তুমি তো পয়েন্ট করছোই এবং এটাই মেইন। তারপর সে এবং তানাকা তাকে তার ডিকয় জবের ইম্পর্টেন্সটা বলে এবং তাকে শেষে প্রশ্ন করে তুমি কি এখনো মনে করো যে ডিকয় জবটা এত খারাপ? তখন হিনাতা অনেক সময় চুপ থেকে চিৎকারের সাথে বলে যে না, এটা এত খারাপ না। তারপর সে আসাহির দিকে তাকায় এবং আসাহি বলে যে তোমার লাস্ট হিটটা অনেক দারুণ ছিল, এবং এইসের মুখ থেকে হিনাতা প্রশংসা শুনে সেও খুশি হয়ে যায়। তখন কোচ ওদের বন্ডিং দেখে বা তাদের টিমওয়ার্ক দেখে তাতাশিকে প্রশ্ন করে যে তারা কি মিডল স্কুল থেকে নাকি একদম ছোট থেকে একসাথে খেলছে, কিন্তু তাতাশি বলে যে তারা শুধু কয়েকদিন আগে থেকে একে অপরকে চেনে এবং মিডল স্কুলে তারা একে অপরের অপোনেন্ট ছিল। তাতাশি বলে যে শুরুর দিকে যখন তারা এসেছিল তাদেরকে নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু বর্তমানে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। তারপরে অপোনেন্টের প্লেয়ার একটা সার্ভ করে হিনাতার দিকে, কিন্তু হিনাতা ওই বলটাকে দেখতে পারে যে অনেক নড়াচড়া করে, অনেক তাড়াতাড়ি বলটা নিচে পড়ে যায়। তাতাশি তখন কোচকে জিজ্ঞাসা করে যে এটা আবার কিরকম সার্ভ? ইউকাইওকে বলে, মানে কোচ, যে এটাকে জাম্প লোক সার্ভ বলে। সে তখন তাতাশিকে এই সার্ভটা সম্পর্কে ডিটেইলেও বলে যে সার্ভটা হঠাৎ করে নিচে পড়ে যাবে এবং এটা একটু শেকি হবে, মানে হাওয়ার মধ্যেই নড়াচড়া করবে বেশি। তারপরে যে ওই সার্ভটা করেছিল সে আবারও এরকম 4টা সার্ভ করে 4টা টানা পয়েন্ট নিয়ে নেয়। কোচ তখন তাতাশিকে নোট করতে বলে যে ওদের স্পাইক ভালো হলেও ওদের রিসিভের উপর আরো কাজ করা প্রয়োজন। তারপর আমরা দেখতে পাই যে ওপোনেন্টের 24 স্কোর হয়ে গিয়েছে এবং আর মাত্র একটা স্কোর প্রয়োজন। তখন সেম সার্ভ তাইচি কোনোভাবে ডিফেন্ড করতে পারে এবং তখন তারা হিনাতাকে ডিকো হিসেবে ব্যবহার করে তানাকাকে দিয়ে স্পাইক করায়, কিন্তু তবুও নিশিনোয়ে সেটা ডিফেন্ড করে নেয়। বলটা ডিফেন্ড করার পর আসাহি এটাকে একটা অনেক পাওয়ারফুল অ্যাটাক করে এবং তারা অবশেষে জিতে যায়। ম্যাচ শেষে তানাকা হিনাতার কাছে আসে এবং তাকে বলে যে আমি তোমার গেমের উপর সত্যি জেলাস, এবং তার অনেক প্রশংসাও করে। ম্যাচ শেষ হওয়ার পর নেইবারহুডের যে ক্লাবের মেম্বাররা এসেছিল তারা সবাই হিনাতা এবং কাগেয়ামার প্রশংসা করছিল এবং তাদেরকে অনেক মোটিভেশন দিয়ে ওভারঅল সবারই প্রশংসা করে চলে যায়। তারপর কোচ ওদেরকে বলছিল যে তোমাদের আরো রিসিভের উপর কাজ করা প্রয়োজন এবং তাদেরকে একটু এক্সারসাইজ করার জন্য পাঠিয়ে দেয়। তারপরে সবাই যখন ব্যস্ত ছিল এক্সারসাইজ এবং অন্য বিষয় নিয়ে, হিনাতা তখন আসাহির কাছে আসে এবং বলে আমি হয়তোবা একজন এইস নয়, কিন্তু আমি একজন ডিকয় যে কিনা এইসের রাস্তাটা ক্লিয়ার করে দেয়, কিন্তু কাগে আমার হেল্প ছাড়াও এটা আমি করতে পারবো না। তারপর সে যখন ভালো একটা টিম হয়ে খেলার কথা বলতে চায় আসাহিকে, সে তখন কি বলবে সেটা খুঁজে পায় না। তারপর আসাহি হিনাতাকে ডাক দেয় এবং তাকে বলে যে এইস হচ্ছে শুধু একজন পাইকার যে কিনা একটা ট্রিপল ব্লক বা অন্য পাওয়ারফুল অ্যাটাক করতে পারে এবং আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে স্কোর করা। সে তখন আরো বলে সবচেয়ে বেশি ভালো লাগে তখন যখন মানুষেরা একটা মানুষকে এম করে এবং তাকে নিয়ে চিন্তা করতে থাকে যে সেই মানুষটা কত ভালো খেলছে বা তাদের অন্যান্য ভাবে প্রশংসা করা আর কি। তারপর একদম শেষে আসাহি হিনাতাকে বলে চলো একসাথে খেলি, এবং হিনাতাও অনেক আনন্দের সাথে তার কথায় সহমত জানায়। কিন্তু তারপর আসাহি বলে যে এটা পসিবল যখন আমাকে তারা ফ্রন্ট লাইনে খেলতে দেবে, কিন্তু সুগা পেছন থেকে এই কথাটা শুনে বলে যে এত বড় মানুষ হওয়ার পরেও তুমি এত সফট কেন? তারপর দাইজি সুগাকে এতদিন পর আবার টিমে ব্যাক আসার জন্য নতুন করে ওয়েলকাম জানায়। দাইজি তারপর নোশিনোয়া এবং আসাহিকেও একই কথা বলে। তারপর সবাই মিলে গোল হয়ে চেয়ার্স করার মধ্য দিয়ে আমাদের এপিসোড 10টাও শেষ হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটা অনেকেরই ভালো লেগেছে এবং নেক্সট এপিসোডগুলো আমার অলরেডি দেখা, এবং ভাই আমি চোখই সরাতে পারছিলাম না এবং একটা দেখার পর আরেকটা দেখার মন চাইছিল এবং অনেক ইন্টেন্সলি। তো আশা করি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য, এবং এই সিজনটা কন্টিনিউ করে আমি ভাবছি হাইকিউ শেষ করে নতুন একটা এনিমি সিরিজ কন্টিনিউ করব, কারণ হাইকিউ অনেক পুরনো সিরিজ এবং ভিউগুলো অনেক কম আসছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।